নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকে থাকেন যে মুড়ি খান, ডেফিনেটলি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কনফিউশন আছে, অনেকের মধ্যে দেখেছি কনফিউশনটা আছে যে মুড়ি খাওয়া ভালো না চিড়ে খেলে ভালো। মুড়িতে প্রচুর পরিমাণে তো কার্বোহাইড্রেট আছে, আমি কি তার জায়গায় রিপ্লেস করতে পারি চিড়েকে? অনেকের আছে যে চিড়েটা আবার ডাইজেস্ট হয় না, তো সেই ক্ষেত্রে কি আমি তার বদলে অন্য কিছু খেতে পারি? তো এই জিনিসগুলো নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন ভোগেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলি মুড়ি। মুড়ি ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট সোর্স, চাল থেকে হয়, ডেফিনেটলি আপনারা জানেন, সেটা খুব ভালো। ইজিলি ডাইজেস্টেবলের জন্যই মুড়িটা কি হয়, যেহেতু রাইস কন্টেন্ট, দুটোই কিন্তু রাইস থেকে হয়, কিন্তু মুড়িতে স্পেশালি ফাইবারটা থাকে না, সিম্পল কার্বস থাকে আর তার সাথে ইউরিয়া থাকে। এখন যেভাবে মুড়ি পাফ রাইস আমাদের সেল হচ্ছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, তো ওতে ইউরিয়া কন্টেন্ট পাওয়া গেছে, তো সেটা কম বেশি মাত্রার সাথে ডিপেন্ড করছে। এবার সল্টের মাত্রাটাও কিছুটা পরিমাণে থাকে মুড়িতে। এবার যাদের ডাইজেশনে প্রবলেম, ডেফিনেটলি তারা মুড়িটা রাখতে পারেন, ইজি টু ডাইজেস্ট, অনেকটা ফুলফিল করতে হেল্প করছে, আপনার এনার্জিটাকে মেনটেন করতে হেল্প করছে, ইনস্ট্যান্ট একটা এনার্জি আপনাকে প্রোভাইড করছে। তো সেক্ষেত্রে আপনি 30 থেকে 35 গ্রাম মুড়ি খেতে পারেন, অল্প ছোট বাটি, এক বাটি মুড়ি, ইটস ওকে। এবার চিড়ে, চিড়ে নিয়ে অনেকের থাকে যে চিড়ে খাওয়া ভালো কি ভালো না। ডেফিনেটলি চিড়ে ভালো, এটাও জানেন আপনার রাইস কন্টেন্ট, চাল থেকে হয়। চিড়েতে ফাইবার থাকে, যে কারণের জন্য আমরা বলে থাকি চিড়েটা আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করতে। অ্যাজ আ পোহা ইনক্লুড করতে পারেন বা চিলা ইনক্লুড করতে পারেন। বিভিন্ন ধরনের ভিটামিনস পাওয়া যায়, মিনারেলস থাকে, সেটাও কিন্তু আপনার উপকারী। আপনার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এই ধরনের যে মিনারেলসগুলো আমাদের কিন্তু স্কিন বলুন, হেয়ার টেক্সচার বলুন, আমাদের ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে বলুন, এগুলোতে কিন্তু অনেকটা বেশি হেল্পফুল এই মিনারেলসগুলো। তো সেক্ষেত্রে আমি বলবো চিড়েটা, যাদের ডাইজেশনে প্রবলেম নেই, অ্যাসিডিটি, ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, এই ধরনের সমস্যাগুলি নেই, বা চিড়ে খেলে প্রবলেম নেই ডাইজেশন করতে, তাহলে আপনি চিড়ে খেতে পারেন। এবার যাদের ক্ষেত্রে সমস্যাগুলি আছে, যে চিড়ে খাওয়ার পরেও কিন্তু ইনডাইজেশন সমস্যা অনেকে দেখা গেছে, যে ডাইজেস্টিভ প্রবলেম, তো সেক্ষেত্রে আমি বলবো মুড়িটা প্রেফারেবল, যেহেতু এতে ফাইবারটা নেই, ইনস্ট্যান্ট একটা ক্যালোরি আপনাকে প্রোভাইড করছে, তো সেক্ষেত্রে আপনি মুড়িটাও নিতে পারেন। তো আই থিঙ্ক এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে।